কি করবে? দেবতা হয় যে তোমরা কন্ট্রোল না হও, দেবতা হয় যে উৎপটাং করো, তাহলে মানুষ কি না করবে? হ্যাঁ, এই জগতের দোষ কাকে দেখায়? ও যদি বড় ব্যক্তি করে, বাহ ও করলে দোষ না, আমি করলে দোষ। হ্যাঁ, কত লোক চুরি চোরার ডাকামি কত কি করছে, দোষ নাই, আমি 2-5 পয়সা করলে আমার দোষ। হ্যাঁ, ওকে আপনি কিছু বললেন না, আমাকে খালি বলেন কেন? কি আরে কি না, তাহলে দোষটা উপরে পড়ে যাচ্ছে। তখন নারদ ঠাকুর বললে, বেটা দেবতার জন্য এটা স্পেশাল, মানুষ যেটা করতে পারে না দেবতা কিন্তু সেটা করতে পারে। বুঝা গেল? যে মানুষ যেটা করতে পারে না দেবতাগণ তার যেটা করতে পারে। এই দেবতাগণ করতে পারে বলে তো ওই জন্য আমরা রাধা গোবিন্দের ভজন না করে অন্যান্য দেবীর ভজন করি, তা করে কিনা? ধনক কুবেরের পুত্র নলকমণি গ্রীব, এই যে কিছুদিন আগে গেল না ধন কুবেরের পূজা গেল, একটা চাঁদি কিনলে ধন কুবের আছে। তা এই জন্য ও যখন প্রণাম কিছু করলো না, বেহায়ার মতো দাঁড়িয়ে আছে। তো নারদ ঠাকুর দেখলে তার বৃক্ষের যেমন কোনো চেতনতা নাই, দাঁড়িয়ে থাকে, ঠিক তুমি এখন ওই বৃক্ষরূপ ধারণ করেছ, অন্যায়কে আশ্রয় করে মদিরাকে পান করে হস্যই দীর্ঘ জ্ঞান হারিয়ে ফেলেছ, বিবেককে হারিয়ে ফেলেছ, তাহলে তুমি বৃক্ষের কাজ করেছ, যা বৃক্ষজনী হয়ে জন্মগ্রহণ কর। এবার মজাটা দেখ, মনুষ্য হয়ে তো মজাটা পেলি না, দেবতা হয়ে পেয়েছিলি, এবার বৃক্ষজনী হয়ে দেখ কতটা মজা আছে। তখন তার ভুল ভেঙে গেল, ভুল ভেঙে গেছে, তখন অন্যায় হয়েছে, ক্ষমা করুন, কি করে আমাদের মুক্তি হবে, কৃপা করুন, চরণ পড়ে গেছে। তাকে তো পড়লে তো ঝামেলা চলে গেত, কিন্তু ভগবান তো ওর মাধ্যমে লীলা করছে, তো এটা যদি করে দে তাহলে তো হবে না, লীলাটা প্রদর্শন পুষ্টি হবে না, তাই ভগবান সেইটা করতে দিলেন না। তা তুই বৃক্ষজনী লাভ কর, তা আমাদের মুক্তির উপায় বলে দেন, কি করে আবার মুক্তি লাভ করুন। এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, কত কষ্ট, মানুষের যেটা প্রয়োজন হবে কেটে ছেটে নিয়ে পালাবে, হ্যাঁ, তবে হুঁশ থাকবে না, কেন আচ্ছাদিত চেতন তো, কাটলেও চ্যাঁ ম্যামা কিছু করবে না, বৃক্ষজনী হয়েছে। তখন হাতে পায়ে যখন পড়ে গেলেন, নারদ তখন কৃপা হলো, দেখুন এতক্ষণ কিছু বলেনি, অভিশাপ দিয়েই দিয়েছে, এবার সমাধান আছে, কি করে আবার মুক্তি হবে। তখন তিনি বলে দিলেন, ভগবান গোবিন্দ দাপর যুগে যখন আসবে, তাহার চরণ স্পর্শে তোমরা উদ্ধার। ভগবান তখন আসেনি, তার আগে অনেক আগের ঘটনা, প্রতীক্ষা করছে। জন্ম হলো কোথায়? নন্দ মহারাজের উঠোনে। জন্মটা হলো কোথায়? উঠোনে, মানে ভগবান যেতে আসতে দেখতে পাবে, ভগবানকে দর্শন পাবে, এমন জায়গায় হলো। তাই ওই বৃক্ষরূপ ধারণ করে কি করছে? মদ গাঁজা খাচ্ছে নাকি? না, ওই জন্য তো খেতে পারবে না, চলতেই পারবে না, কিছু করতে পারবে না। কি করছে? ভগবত ধ্যানের মধ্যে রয়েছে, চিন্তায় রয়েছে, কৃষ্ণকে
আসার প্রতীক্ষা রয়েছে, ঠাকুর কবে আসবে, কবে আসবে, কবে তুমি আমায় উদ্ধার করবে। বৃক্ষজনী আর থাকতে পারছে না, খুব কষ্ট, কৃপা করো, দয়া করো, খুব কেঁদেছে, কানাকাটা করেছে। তাই ভগবানের ইচ্ছা হলো, ওই নারদ যে বলে গেছে আমার চরণ স্পর্শে উদ্ধার হবে, তার আজকে তার সেই সুযোগটা হলো, সেই পজিশনটা এলো, উদ্ধার করার সময় এলো। বলে আজ অভিশাপ দিল, কালকে তো উদ্ধার হয়ে যাবে। বলছে না, এই যে তুমি এতদিন ভোগ করেছো, সে কর্মের ফলটা ভোগ করতে হবে তো, বৃক্ষজনী করে, এই জন্য অপেক্ষা ছিল। আগে ভোগ করে তো দেখো মজাটা কেমন লাগে, পেয়ে তো গিয়েছ, মানুষ হয়ে ভালো মন্দ খেয়ে তো মজা করো, আর অনেক উৎপটাং করছ, এবার বৃক্ষ হয়ে দেখো মজাটা কি আছে, ওই দেহতে দেখো কি মজা হয়। মনুষ্য দিয়ে তো অনেক মজা বুঝলে, এবার বৃক্ষজনী লাভ করে মজাটা দেখো না কেমন পেতে পারো, মনুষ্যের থেকে ভালো না খারাপ দেখতে পারো। এতদিন প্রতীক্ষা করা মানে কার প্রতীক্ষা? ভগবানের প্রতীক্ষা। কি করছে? ভগবানকে ডাকছে। বুঝা গেল? বৃন্দাবনে যত বৃক্ষ আদি রয়েছে সব মহান ঋষি মহর্ষি ভগবানের পরিকরগণ বৃন্দাবনের বৃক্ষ রূপে, পশু রূপে, পক্ষী রূপে ঘুরে বেড়াচ্ছে। সব ভগবানের পরিকর, মুনি ঋষিগণ, যোগীন্দ্রগণ, সাধারণ কেউ নাই। হ্যাঁ, তাহলে ভগবানের চরণ স্পর্শ করা আর সেখানে থাকার সৌভাগ্য কম সৌভাগ্য হলে হয়? গোবিন্দের সান্নিধ্যে থাকা, পুরো দেখতে পাওয়া, কম সান্নিধ্য না। তাই ভগবান কৃপা করবেন বলে মাকে অনুপ্রেরণা দিল, মা মা বেঁধেছ, খুব ভালো করেছ, আমাকে গাছে টাছে না বেঁধে এ উদু খোলে আমাকে বাঁধো। প্রেরণাটা কে দিচ্ছে? ভগবান। কাকে দিচ্ছে? মাকে দিচ্ছে। সে হয়তো শুনতে পায়নি, বা বসে আছে, বা ঝুঁকছে, গায়ে হাত দিবে, এই উঠরে উঠরে। ভগবানের কাছে উঠরে দেখরে বলতে হয় না, ইচ্ছা মাত্র কার্য সাধিত হয়ে যায়। তাই মা বেঁধে দিয়েছে উদুখলের মধ্যে। সব সখাগণ দেখলো, আরে কানে তো খুব কষ্ট পাচ্ছে, মাকে বেঁধেছে। বাঁধা সে কিরকম? সামনের দিকে না, হাত পিছন দিকে এরকম করে বাঁধা, একসঙ্গে বেঁধে দিয়েছে। সখাগণ খুলতে যাচ্ছে, খুলতে পারছে না। কেন? বাৎসল্য রসে। সখাগণ সূক্ষ্ম রসে, বাৎসল্য রস হচ্ছে সূক্ষ্ম রসের থেকে উন্নত। এই জন্য ওরা কেউ অনেক চেষ্টা করেছে, কেউ খুলতে পারলো না, ছেড়ে দিয়েছে। তাই ভগবান কৃষ্ণ কি করলেন? সে উদুখল গড়াতে গড়াতে গড়াতে, ওই যে যমলয় অর্জুন ছিল, যমল মানে যমজ, যমজ ছিল, মানে দুটোর মাঝখান দিয়ে অনায়াসে গলা যাবে। তা কৃষ্ণকে বেঁধেছে কোমরে, টানতে টানতে নিয়েছে ওই অর্জুন বৃক্ষ দুটি এইভাবে ছিল যেমন, তার ভিতর দিয়ে আসছে। কৃষ্ণ কোন রকম পেরে চড়ে এলো, দড়ি তো বাঁধা আছে, এবার ডম্বুর মতো উদুখল ঠেকে গেছে। তারপরে দেখাচ্ছে, তোমরা দেখেছো আমি বাচ্চা, আমি নাহলে বেরিয়ে এলাম, কিন্তু এই বৃক্ষ তো বহু বছরের পুরনো বৃক্ষ, তাহলে বৃক্ষকে উবড়াবে বা কি করবে, বা দড়ি কেটে যাবে না বেরিয়ে আসবে, না কি করা যায়? কিন্তু যে দড়ি ছিল অর্জুন বৃক্ষ উবড়াতো না, ছিঁড়েই যেত না আসে, কিন্তু ছিঁড়ল না।
ভাঙলো না। কেন? যশোমতী মায়ের বাৎসল্য শক্তি এত প্রখর, সে শক্তি এমন ওর মধ্যে বলবান, ও দড়িও ছিঁড়বে না, উদুকলও ভাঙবে না। আর এমনি সাধারণ হলে ও উদুকল ভেঙে যেত আর দড়িও ছিঁড়ে যেত। এই যশোমতী মা তার মধ্যে প্রেম অনুরাগ দিয়েছে বলে তাই। বুঝা গেল? যেমন এই জগতে আমরা সাধন ভজনে উন্নত না হলেও, দুর্বল হলেও, যদি সাধুগুরু বৈষ্ণব যদি আমার প্রতি শুভ আশীর্বাদ থাকে, আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, হরে কৃষ্ণ, পৃথিবীতে যত যাই আসুক না কেন তার কোনো কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, যদি আশীর্বাদ থাকে। তাহলে ওইখানে কৃষ্ণের শক্তি ওই দড়ির মধ্যে সম্পূর্ণই বাৎসল্য রসের সংযুক্ত রয়েছে ক্ষমতা, যে ক্ষমতাকে স্বয়ং কৃষ্ণও পর্যন্ত তাকে এই করতে পারছে না, লড়াতে পারছে না, এত বলবান। এই জন্য দড়িটা ছিঁড়ে নাই। তাহলে সাধারণ দড়ি ছিল, তাহলে দড়ি ছিঁড়েলে তো কৃষ্ণ পালিয়ে যেতে পারত, উদুকলটা তো ভেঙে যেতে পারে না, উদুকলও ভাঙবে না। ওই দড়ির মতো অত কৃপা রয়েছে। এই জন্য দেখেন না, ভগবানের নিবেদিত বস্ত্র, সাধুগুরু বৈষ্ণবের নিবেদিত বস্ত্রকে গুছিয়ে রাখে কেন? মানে এর মধ্যে শক্তি আলাদা রয়েছে, আশীর্বাদ রূপ শক্তি, গুরু বৈষ্ণবের কৃপারূপ শক্তি রয়েছে। সে শক্তিটাকে সংরক্ষণ করে গোপনে রাখে, বের করতে চায় না সহজে। তাই ভগবান কৃষ্ণ টেনে নিয়ে গেলেন আর ওই দুটি বৃক্ষের মাঝখান দিয়ে এলেন, একবার শিকড় উপড়ে গেল, ভাঙেনি কিন্তু। কি বুঝলেন? অনেক জগতে হলে শিকড় রয়েছে নিচে আর উপর থেকে ভেঙে যায়। বুঝা গেল? উপর থেকে ভেঙে যায়, শিকড় কিন্তু উঠে না। ভগবানের লীলা কি দেখাচ্ছে? আমি যাকে কৃপা করি জন্ম জন্মান্তরে পাপ রূপ শিকড়কে আমি মূল সমদ উৎপটাং করে দিই। হৃদয় গৌর প্রেমানন্দ। জন্ম জন্মান্তরে পাপ থাকবে শিকড়কে, যে আমাকে আশ্রয় করবে, যে আমার নাম গুণগান কীর্তন করবে, যে আমার সেবা করবে, তার যত প্রকার জন্মের দোষ ত্রুটি থাকুক না কেন, আমি পুরো মূল সব পুরো উৎপটাং করে দিই। আর মূল তুলে দিলে আর গাছ হবে? আরে কি না? মূল মানে শিকড়। মাটি থেকে যদি শিকড় তুলে দেওয়া যায়, ও আর গাছ হবে? বাঁচবে? কোনোদিন বাঁচবে না। এই জন্য ভগবান বললে, দেখো তুমি অনেক পাপ অপরাধ অনেক কিছু করেছিলে, তো তোমার প্রতি একটা কিরম ছিল, তাই দেবর্ষি নারদ দিয়েছিল, তো তাহলে তোমার যেটুকু ছিল আমি পুরো বৃক্ষরূপকে অবলম্বন করে, জনিকে অবলম্বন যা ছিল, আমি তোমার পুরো মূল তুলে দিলাম। একবার তুলে দিয়ে কি করে দিলেন? শোধন করে দিলেন। শোধন, এমন শোধন করে দিলেন আর কোনোদিনও পাপ শিকড় আর পাপ বীজ তার মধ্যে আর হবার চান্স থাকবেই না। এই জন্য সত্যব্রত মুনি গোপালের কাছে বলছে, কুবেরাত্মজৌ বদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামোচিত ভক্তি ভাজো কৃত চ তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছদ ন মোক্ষে গৃহ মেস্তি দামোদরে হয়। হে দামোদর, ধনকুবেরের পুত্র নলকুমার মণিগ্রীব, আত্মজ মানে পুত্র, নলকুমার ধনকুবের পুত্রকে
নারদ ঠাকুর অভিশাপ দিয়ে বৃক্ষজনী লাভ দিয়েছিল, তুমি কি করলে? কৃপা করে গেলে গাছের কাছে, গাছ তোমাদের কাছে আসেনি, তুমি গিয়েছে বৃক্ষের কাছে, তুমিও টেনে টেনে উদখলকে নিয়ে গেছো ওখানে, কৃপা করে টেনে নিচ্ছ, মুক্ত করেছ, বদ্ধ ছিল। তয়ামোচিত ভক্তি ভাজ, তারা ওই রূপে তোমার সাধন ভজন করেছিল, তুমি তাকে এইভাবে কৃপা করেছ। আর কি করেছ? মুক্ত তো করেছ, আর কি দিয়েছ? প্রেম ভক্তি। প্রেম ভক্তি দিয়েছে। ওই বৃক্ষ যখন সঙ্গে সঙ্গে পড়ে গেল, দুইজন দিব্য রূপ ধারণ করেছে, সখাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বৃক্ষ পড়ে গেল, সখাগণ দেখছে দিব্য একটা বিশাল রূপ দুটো দাঁড়িয়ে গেছে। কৃষ্ণ উল্টে মুখ দিয়ে তাকিয়েছে, কি হলো? দেখ দুজন হাত জোড়ো করছে, হে ভগবান, আমরা অনেক অপরাধ করেছি, অনেক দোষ করেছি, তা ভগবান তুমি আমাদের কৃপা করে প্রেম ভক্তি দিয়েছো, আর যাতে এরকম দুষ্ট কাজের জন্য মনমতি না যায়, জন্ম জন্মান্তরে আপনার চরে যেন আমার ভক্তি অনুরাগ থাকে, সেই আশীর্বাদ আপনি করুন। ভগবান আশীর্বাদ করলেন, ওরা স্বধামে প্রস্থান করলেন। সখাগণ দেখেছে। তাই জন্য কৃষ্ণ এই যে লীলাটা প্রদর্শন করলেন, সত্যব্রত মুনি বললেন, আমি মোক্ষ চাই না, হে দামোদর, তুই যে প্রকার ধনকুবের প্রথম মরিকে প্রেম ভক্তি প্রদান করেছিল, তুমি আমাকে প্রেম ভক্তি প্রদান করো, আমি মুখ্য আদি কিছু প্রার্থনা করি না। নমক্ষে গৃহমেস্তি দামোদরে, হে দামোদর, আমি ওই জগতে আর কোনো বস্তু চাই না, আমাকে প্রেম, যথা প্রেম ভক্তি সকামে পড়ছ, আমার ইচ্ছা, মেয়ে মানে আমার ইচ্ছা, আপনি আমাকে প্রেম ভক্তি প্রদান করুন। তাহলে তো মানুষ তো হলে তো চেয়ে নিত, কোটি কোটি টাকা দাও, আমার রোগ শোক যেন ভালো হয়ে যায়, আর মান পূজা প্রতিষ্ঠা যেন হয়, জগতে কিছু অর্থ পাওয়া যায়, এটা তো বলতে পারত। ও বললেন না, কি বললেন? আমাকে প্রেম ভক্তি প্রদান। তার মানে তিনি এই জগৎ জল সম্বন্ধে তার টনটনে জ্ঞান হয়েছে, অসার বস্তু, সার নেই, তবে তো চাইছে ওইটা। তাহলে আমাদের এই সম্বন্ধে পুরো সংসারে আছে, সম্বন্ধে পুরো জানতে টনটনে জ্ঞানটা থাকা চাই, তবে মনটা ওই দিকে যাবে না, গোবিন্দ দিকে আসবে। এতদিন তো মন লাগিয়েছি এই জগতে, লাগিয়ে অনেক কিছু তো দেখলাম, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, চর্বিত বস্তু অনেক চর্বণ করে দেখেছি। এবার একটু ভগবত ভজন করে দেখি না, ভগবত আরাধনা করে দেখি না, কি আছে। হ্যাঁ, তাহলে তিনি ওই প্রেম সম্বন্ধে তার অনুরাগ ছিল, টনটনে জ্ঞান ছিল বলে এই জন্য তিনি পাগলের মতো অন্য কোনো বস্তু তিনি প্রার্থনা করেন নাই। তাহলে আমাদের দ্বারা সত্যব্রত মুনি কি শিখাচ্ছে? আমি যখন প্রেম ভক্তি প্রার্থনা করেছি, অন্য কোনো জড়বস্তু প্রার্থনা করি নাই, কেন? সেরকম শ্রেষ্ঠ অপ্রাকৃত বস্তু জিনিস সহজে পাওয়া যায় না। বহু সাধন, বহু ধ্যান, বহু তপস্যা করলে প্রেম ভক্তি পাওয়া যায় না। ভগবান ধন, টাকা, দৌলত, মান, পূজা, প্রতিষ্ঠা, ঐশ্বর্য বহু কিছু দিয়ে দিবে, কিন্তু প্রেম ধন নাই দেয়, লাখে লুকাইয়া। প্রেম ধন দেয় না, প্রেম ধনকে লুকিয়ে রেখে দেয়। আপনি আজ যাই বলুন, সব দিয়ে দিবে। এই জন্য তিনি বলে, এগুলো আমার সব আছে, আমার প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন প্রেম ভক্তি। এই জন্য মহাপ্রভু তার ভক্তগণকে বলে দিয়েছেন, শিখিয়ে দিচ্ছে। কি শিখাচ্ছে? না ধনং না জনং
न सुंदरीं कवितां बाग जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवतार भक्ति अहैतुकी त्वयि। যদি আমার কর্মফল অনুযায়ী পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষরাজি যদি জন্ম হয়ে থাকে, মমর জন্মনি জন্মনি, হে ঈশ্বর হে গোবিন্দ, যদি কর্মফল অনুযায়ী যদি আমার অন্য কোনো ইতর কুলে যদি জন্ম হয়, যেন তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী তৈ, মানে তোমাতে, মম মানে আমার, তোমার চরণ যেন ভক্তি থাকে। বুঝা গেল? পশু পাখি হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে। আমি পশু পক্ষী কীটা দিয়ে আমার জন্মগ্রহণ উচিত হয়ে থাকে, ভক্তিময় ঠাকুর বলছে তব ভক্তি রহু ভক্তি, তব মানে তোমার ভক্তি আমাতে যেন থাকে। কি থাকে? ভক্তি। কথা করো ভক্তি। স্বর্গের বাণী, স্বর্গ বলতে যে স্বর্গে দেবতা থাকে ও স্বর্গে না। এইখানে স্বর্গ কোথায়? গোলক গোলক বৃন্দাবনে যে ভক্ত প্রেম ভক্তি নিয়ে সেবা প্রাপ্ত হয়েছে, ওই প্রেম ভক্তি যেন আমার হৃদয় প্রাপ্তির ক্ষেত্রে জাগে। তাহলে স্বর্গ শব্দটা কি? বৈকুণ্ঠের গোলক বৃন্দাবনের পর্যায়বাচী শব্দ। বুঝা গেল? শব্দটা হচ্ছে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে পর্যায়বাচী শব্দ। বুঝা গেল? এই জন্য বলেছে স্বর্গ। এখানে স্বর্গ বলতে যে দেবতা ইন্দ্র ভোগ বাসনে পড়ে থাকে, ভোগ করে যে স্থান, সে স্বর্গ নয়। এটি গোলক বৃন্দাবনে যেখানে নিত্য তোমার পরিকর নিত্য প্রেম সেবায় নিযুক্ত রয়েছে অপ্রাকৃত শরীরে, সে প্রেম যেন আমার হৃদয়ের মধ্যে থাকে। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, আমার হৃদয়ে যদি অনেক কিছুর বাসনা থাকে হে গোবিন্দ, ওই বাসনা যেন ভুলে গিয়ে তোমার চলা হয়তো ভক্তি থাকে। তাই মহাপ্রভু বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটাকে চতুর্বর্গ বলা হয়। বলে চারটা বর্গকে নিবে না, কি নিবে? পঞ্চম পুরুষার্থ কি? কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম চাই। তাই এখানে ইনি চাচ্ছেন কুবেরাত্মযৌবদ্ধ মূর্তৈব যদ্বৎ ত্বয়ামোচিত ভক্তি ভাজো কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছত না মোক্ষে গৃহমেস্তি দামোদরে। এই ভক্তিটাই চাচ্ছে, আর কিছু চাচ্ছে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সে প্রেম ভক্তি দিবেন বলে, উদ্ধার করবেন বলে, তাহলে ওইটা যদি উদ্ধার যদি না করেন, তাহলে নারদকে কেউ বললো মশা তোমার ভক্ত তো অভিশাপ দিলে কি হলো? হ্যাঁ, তাহলে মানবে? মানবে না। তাই শাস্ত্র বললেন এক কার্য করেন প্রভু, কার্য 5 7। আমাদের এক কার্যে সমাধা হয়, আর ভগবান একটা কার্যে অনেক কিছু সমাধা আসছে। হ্যাঁ, অনেক সমাধা আসছে। তাহলে এখানে নারদ ঋষির অভিশাপও বজায় থাকলো, আর মুক্ত হবে সেটাও বজায় থাকলো, আর প্রেম ভক্তি পেল সেটাও বজায় থাকলো। এই হলো ভগবান। আমার দ্বারা হবে না বলে কিন্তু ভগবানের দ্বারা হবে না এটা কোনো কথা না। ভগবানের দ্বারা সবটাই সমাধান সম্ভব। এই জন্য শাস্ত্র বলছে কাককে গরুর করিতে পারো এই তোমার গুণ। কাক কোনোদিন গরুর হয়? কাককে যদি ওই ময়ূর পাখা লাগিয়ে দেয়, সে বললো আমি ময়ূর হয়ে নাচছি, হবে?
হয় না। কিন্তু ভগবান যদি মনে করে কাক তোমাকে আমি গরুর বানাবো আর গরুরকে কাক বানাবো, ভগবান পারে, না পারার কি আছে? সন্দেহ নাকি? ভগবানের ক্ষেত্রে সন্দেহ হচ্ছে তোমাদের না? ঠিক উদাহরণ রয়েছে, হ্যাঁ বলছি শোনো। কুজি কুজি মন্থরা কংসের যে কাজ করতো ওকে কি বলে? কুবজা। দেখতে সুন্দরী, কিন্তু ওর কাজ কি ছিল? কংসকে চন্দন দিয়ে অলকাত তিলকাপ ভালো করে করাতো। আর কৃষ্ণ ঢুকেছে আর ও ঠিক ওই নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? এই কংসকে, কংসকে দিতে হবে না, আমাদের মালা টালা সব ছিল তো, বলে আমাদের মালা পরিত। দু ভাইকে মালা পরে দিয়েছে, কৃষ্ণকে দেখে সব মোহিত হয়ে গেছে বলরাম, আর ভালো করে তিলক টিলক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, মনের মতো সাজিয়ে দিয়েছে। ভগবানও সন্তুষ্ট, ও সাজিয়ে সন্তুষ্ট। ভগবান দেখলেন যে আমার সেবা করে তার কাছে আমি ঋণী থাকি না। নিদায় গৌর প্রেম, আমারও প্রত্যেক ক্ষেত্রে ঋণী, সকলের কাছে ঋণী, পশুর কাছে ঋণী, পাখির কাছে ঋণী, ধরিত্রী মায়ের কাছে ঋণী, মায়ের কাছে ঋণী, পিতার কাছে ঋণী, ভাইয়ের কাছে ঋণী, বৃক্ষের কাছে ঋণী, অন্যান্য ইতর প্রাচের কাছে ঋণী, সকলের কাছে আমরা ঋণী। কিন্তু ভগবানের কারো কাছে ঋণী না। হরে কৃষ্ণ। চন্দন পরিয়ে যা, ঠিক আছে। উনি কি করলেন? পূজা হয়েছিল তো, কুবজা ঠ্যাংটা ধরেছে, ঠ্যাংয়ের মধ্যে একটা পা দিয়েছে, আর হাতকে যে খিচে দিয়েছে, সোজা হয়ে গেল, একবারে পুরো হয়ে গেল। ওষুধ লাগল না, কিচ্ছু লাগলো না, সোজা হয়ে গেল। কি বুঝলে? হরে কৃষ্ণ। আর মানুষ হলে কাটা করো, ছাড়া কেটে করো, অমুক করো, তুসুক করো, তবে হবে। বুঝা গেল? বলদেব প্রভু বিয়ে করবে, মেয়ে হচ্ছে সত্য যুগে 21 হাত লম্বা, বউ হচ্ছে 21 হাত লম্বা, যাকে বিয়ে করবে। বলদেব দাপর যুগে 7 হাত লম্বা। কোথায় 21 হাত? 3 ডবল। কোথায় দাঁড়িয়ে থাকবো? কুমারের কাছে মানাবে? শোভা পাবে? তাহলে কি করলো? হ্যাঁ, রেবতী এলো, বলদেব কি করলেন? হাতে লাঙল আছে না বলদেব প্রভু, লাঙলটাকে দিয়ে কাঁধের মধ্যে দিয়ে যে জাংতে যে টেনে দিয়েছে, বলদেব প্রভু এই কাঁধের সমান হয়ে গেছে, কাঁধের কাঁধ পর্যন্ত মাথায় এসে গেছে। 21 ছিল সাথে, তার মানে কি 6.5, 6.5 নিয়ে এসছে। বুঝা গেল? তাহলে সেখানে কি কাটাকুটি করেছিল না স্প্রিং একবারে জাম হয়ে গেল, উঠে গেল? তাহলে ভগবানের ক্ষেত্রে অসম্ভব আছে? সন্দেহ আছে কি? কোনোটাই সন্দেহ নেই। এই জন্য এগুলো আমি আপনাদের সামনে ধরলাম যে ভগবান কি না পারে? কাককে গুরু করা তার কাছে কিছুই নয়, অনায়াসে তিনি করে দিতে পারে। হ্যাঁ, উদাহরণ আর কোথায়? সুদামা গিয়েছে, ওই 3 মাসটা ওই খেয়েছে, ঘরে এসে চিনতে পারছে না। কি হলো? স্ত্রী ছিল বুড়ো, স্ত্রী একবার ছুরি হয়ে গেছে, একবার লক্ষ্মীর মতো অপসরা, বাড়ি সোনার, সোনার বাড়ি, আর কি বানিয়ে দিল? যার গরিব লোক হঠাৎ যদি কেউ বড় লোক হয়ে যায়, সোনার ঘর হয়ে যায়, পাড়া প্রতিবেশী হিংসা করবেন। তার পাড়া প্রতি যাতে হিংসা না করে তাদেরও বানিয়ে দিয়েছে। গৌর প্রেমানন্দ। কেন বানালো? এরকম ভক্ত সান্নিধ্য পেয়েছে, দর্শন করেছে, তার একটা তো রয়েছে। তাহলে ওই ভক্ত যেখানে বাস করে, ভক্তরও করব, আর ভক্ত সান্নিধ্যে যারা থাকবে তাদেরও করবে। উদাহরণস্বরূপ চন্দন গাছের কাছে যদি অন্যান্য ইতর কোন গাছ যদি জন্মায়, ওই চন্দ্র গাছের গন্ধ দেখে ও চন্দন গাছের রূপ ধারণ করে। নিদায় গৌর প্রেমানন্দ। বুঝা গেল? চন্দন গাছের যদি কাছে আরো কোনো গাছ যদি হয়, ও গন্ধে তো চন্দন গাছের গন্ধে তো সেও গন্ধ হয়ে যায়।
যার সৎসঙ্গে অসাধু যদি সাধুর কাছে রোজ পাঠ কীর্তন হরি কথা শুনে, তার মধ্যে একদিন না একদিন সাধুভাব আসবে। মূর্খ যদি হয়, যদি পণ্ডিতের সান্নিধ্যের কাছে যদি থাকে, সেও একদিন না একদিন ধীরে ধীরে ওই পণ্ডিতের স্বভাবটা তার কাছে যে সেও ঠিক হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তা এই জন্য স্বয়ং ভগবান সব কিছু করতে পারেন, তার কাছে অপারগ বলে কিছু নেই। এই জন্য তিনি সবই পারেন, এই যে হলো তার নাম ভগবান। এই জন্য উদাহরণ দিলাম যে এই লীলাগুলো তো রয়েছে। হ্যাঁ, বলদেব প্রভু কৃষ্ণ এইসব লীলাগুলো করেছেন, সব কিছু করতে পারে, অস্বীকার কিছু করা যাবে না। যাই হোক, আজ এখানে থাক। সকল বৈষ্ণব বৈষ্ণবী ছিল মহারাজের চরণে, সকলের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে